কিছু বলবেন? জল জল খাবেন? দাঁড়ান। নিন। খুব অল্প খাবেন কিন্তু। সিস্টার, আমার অপারেশনের সময় আপনি ওটিতে ছিলেন? না ম্যাডাম, আমি ছিলাম না। ওরা আমার বাচ্চাকে কোথায় রেখেছে জানেন? ম্যাডাম, যে চলে গেছে তার কথা ভেবে শরীরের খারাপ করে কি লাভ বলুন? ও কোথাও যায়নি, ও আছে, ও আছে, আমি বলছি আপনাকে। হ্যালো হ্যালো সিস্টার, আমি কনক চৌধুরী হাজবেন্ড সাত্তকী চৌধুরী কথা বলছি। কনক এখন কেমন আছে? উনি ভালোই আছেন, আমি তো ওনার সামনে থেকেই কথা বলছি। কি? নিন, আপনিই জেনে নিন। কথা বলুন, আমি সামনেই আছি। হ্যালো। কেমন আছো কনক? তোমাকে ছাড়া এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, একটু ভালো লাগছে না। আমি একটা স্টুপিড। আমি না পারলাম আমাদের বাচ্চাকে বাঁচাতে, না পারলাম অলিকে। কে জানে অলি কেমন আছে? নারাধাম, পাপিষ্ঠ, তুই জানিস? হ্যাঁ, তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই জানিস? ওমা, মাগো তুমি জাগো, জাগো, তুমি জাগো। আমি 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 তোমার রক্ষা করতাম, আমি তোমার রক্ষা করতাম যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। আমি কাউকে তোমার তুমি চেয়েছো না মা? তাহলে ওরা শুনতে পাবে। মা তুমি আমাকে দেখে ভয় পেও না মা। আমার তো চিনতে পারছো না মা। আমি বললাম আমি এখনো সাজা হলো না, কি যে করে না সত্যি। কি ব্যাপার অরূপ, এত অস্থির লাগছে কেন তোমাকে? না কিছু না, বললেই হলো। এই শোনো, তোমার মুখ দেখে না আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। কি বলো? তুমি কি করে বুঝলে? অরূপ, they say the face is the mirror of the mind. তুমি কিছুতেই আমার থেকে লুকোতে পারবে না। দেখো অরূপ, তুমি অলিকে এতবার রিকোয়েস্ট করলে আসবার জন্য, কিন্তু তারপরেও she did not make a move. মানে তোমার ইচ্ছে অনিচ্ছে কোনোটারই সেরকম ভ্যালিউ নেই ওর কাছে।
সরি অরূপ, তোমার মন থেকে অলিকে মুছে না ফেলা পর্যন্ত আমার স্বপ্ন যে সফল হবে না। ব্যাপার কি? বাবাই চলে গেল হঠাৎ? গেছে অলির সাথে কোনো বোঝাপড়া মেটাতে। বোঝাপড়া? কি এমন হলো যাতে পার্টি ছেড়ে বাবাইকে বোঝাপড়া করতে যেতে হলো? ওনার স্টুপি সিলি। এই এই অলিটাকে যতদিন না তোমার বাবাই বাড়ি থেকে বের করে দিচ্ছে ততদিন তো ওকে সহ্য করে যেতে হচ্ছে আমাকে, না? আর এটা কিন্তু কোনো ছোট ব্যাপার না। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছো তিস্তা। মানে এটা কেন বললে? ভুলে যেও না তিস্তা, অলির গলা যতক্ষণ তোমার হাতের মুঠোয় আছে ততক্ষণ শুধু চৌধুরী পরিবার নয়, ইন্দিরা চৌধুরীও তোমার হাতের মুঠোয় থাকবে। ছোটবেলায় রাক্ষসের গল্প পড়নি? রাক্ষসের প্রাণভোমরার কথা মনে নেই তোমার? অলি হলো সেই প্রাণভোমরা। চুঁচ ফোটাবে অলিকে আর যন্ত্রণা হবে ওদিকে। চুপ 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 করো। না, শুনতে পাবে, শুনতে পাবে। আমায় আমায় তুমি ভয় পেও না। চুপ চুপ চুপ। না না না, আমায় ভয় পেও না। তোমার গলা গলা পেয়ে যাবে না। চুপ 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 করো। চুপ 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 করো। ড্যাড, চুপ। ড্যাড! তোমার বাবা ডাক শোনা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এসব কি বলছো তুমি কনক? চুপ করো। আমি সত্যি কথা বলছি। আমার কত স্বাদ ছিল। তুমি আমাদের ছোট্ট বেবিকে নিয়ে খেলা করছো, আমি বসে বসে দেখছি। কতবার সাবধান করেছো তুমি আমাকে, আমি শুনিনি একবারও তোমার কথা। তুমি কত দুশ্চিন্তা করেছো, আমি একবারও শুনিনি তোমার কথা। এখন এসব কথা থাক কনক। না গো, সব শেষ হয়ে গেল। আমার একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেল। তোমাকে তোমাকে তোমার আদরের বেবিকে হারাতে হলো। এটাই আমার। ওরকম করে বলো না কনক। এই যে আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর তাছাড়া তুমি তো বলেছো আমাদের বাচ্চা বেঁচে আছে। দেখবে আমি ওকে ঠিক ঠিক খুঁজে বের করবই। তুমি সত্যি বলছো? তুমি পারবে আমার বেবিকে আমার কাছে এনে দিতে পারবে তুমি? আমি পারবো কনক, পারতে আমাকে হবেই। সত্যি যদি ও থাকে তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক আমি ওকে খুঁজে বের করবই, কথা দিচ্ছি তোমায়। এখন আর কথা বলো না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আমি ঘুমোতে পারবো না। আমি চোখ বন্ধ করলে আমি দেখছি ও আমাকে ডাকছে। ও দু হাত দিয়ে আমাকে মামা করে ডাকছে। আমি পারবো না ঘুমোতে, আমি পারবো না ঘুমোতে। আমি শুধু তোমাকে চাই কনক, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো প্লিজ। কি ম্যাডাম, অনেক কথা হয়েছে, আর না। এবার ফোনটা দিন, আপনাকে ঘুমাতে হবে। দিন ফোনটা দিন।
তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। যা তোমাকে আর অলিকে কষ্ট দিয়েছে কনক, আমি কথা দিচ্ছি তাদের আমি শাস্তি দেবই।